ছোটবেলা থেকেই আমি ভীষণ অলস। কোনো কিছু শেখার পর তা কাজে লাগানো খুব কমই হয় আমার দ্বারা। সেলাই আমার হাতে খড়ি হয়েছে অনেক আগে, কিন্তু আমার অলসতার জন্য এটা আমার করাই হয়নি কখনো। কতবার যে ভেবেছি নিজে সেলাই করে একটা জামা কাজ করব, কিন্তু করাই হয়নি, ওই ভাবনাতেই শেষ। কয়েকদিনের একটানা বৃষ্টিতে এটাকে যেন আবার নতুন করে সঙ্গী হিসেবে বেছে নিলাম। বৃষ্টিতে না বাড়ি থেকে বের হতে পারছিলাম আর না কিছু করতে পারছিলাম, তাই ভাবলাম একটু সেলাই করি। আমার কাছে না নয়নতারার সব থেকে সুন্দর কালারের রানী গোলাপিটাই লাগে, কিন্তু আমার কাপড়টা রানী গোলাপি কালার হওয়াতে আমি এই সাদা নয়নতারাটা বেছে নিলাম। এবার এই ছোট্ট ফুলটাকে জামায় বসানোর পালা। না না, অনেকগুলো ফুল করার মতো আমার কাছে ধৈর্যই নেই। যারা এই সেলাইয়ের কাজ করে তাদের যে কত ধৈর্য তা তারা নিজেরাই জানে। এত ধৈর্য আমার নেই, তাই আমি খুব ছোট্ট করে একটা ফুলই করেছি। কেমন হয়েছে জানিও কিন্তু। ছোটবেলা থেকেই আমি ভীষণ অলস। কোনো কিছু শেখার পর তা কাজে লাগানো খুব কমই হয় আমার দ্বারা। সেলাই আমার হাতে খড়ি হয়েছে অনেক আগে, কিন্তু আমার অলসতার জন্য এটা আমার করাই হয়নি কখনো। কতবার যে ভেবেছি নিজে সেলাই করে একটা জামা কাজ করব, কিন্তু করাই হয়নি, ওই ভাবনাতেই শেষ। কয়েকদিনের একটানা বৃষ্টিতে এটাকে যেন আবার নতুন করে সঙ্গী হিসেবে বেছে নিলাম। বৃষ্টিতে না বাড়ি থেকে বের হতে পারছিলাম আর না কিছু করতে পারছিলাম, তাই ভাবলাম একটু সেলাই করি। আমার কাছে না নয়নতারার সব থেকে সুন্দর কালারের রানী গোলাপিটাই লাগে, কিন্তু আমার কাপড়টা রানী গোলাপি কালার হওয়াতে আমি এই সাদা নয়নতারাটা বেছে নিলাম। এবার এই ছোট্ট ফুলটাকে জামায় বসানোর পালা। না না, অনেকগুলো ফুল করার মতো আমার কাছে ধৈর্যই নেই। যারা এই সেলাইয়ের কাজ করে তাদের যে কত ধৈর্য তা তারা নিজেরাই জানে। এত ধৈর্য আমার নেই, তাই আমি খুব ছোট্ট করে একটা ফুলই করেছি। কেমন হয়েছে জানিও কিন্তু।